এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের পরিচয় দিতে গিয়ে, মুমিনের পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বললেন ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটাই হলো ঈমানের আলামত। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করতেছি, এটাও বোঝা যায় আমাদের মধ্যে ঈমান আছে। ঈমান আছে মানে মজবুত ঈমান আছে। জান্নাতকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, নবীকেও কখনো দেখি নাই, স্বপ্নের মাধ্যমেও দেখা হয় না, সরাসরিও দেখি নাই, কিন্তু না দেখেও নবীকে বিশ্বাস করতেছি। কিয়ামত হবে এটাকেও আমরা বিশ্বাস করতেছি, এটার নামই ঈমান। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ পড়ি তো নামাজ কায়েম করি, নামাজ পড়ি তো নামাজ কায়েম করি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা নামাজ কায়েম করা মানে কি জানোনি? শুধু নামাজ পড়া মানে নামাজ কায়েম করা না। বান্দা তুমি নামাজটা পড়বা, তুমি রুকুটা করবা, সেজদাটা করবা, রুকুটা তুমি খুশু খুজুর সহিত আদায় করবা। বান্দা তুমি সেজদাটা করবা, ওইটাও খুশু খুজুর সাথে তুমি কি করবা? আদায় করবা। বান্দা তুমি নিজে নামাজ পড়বা, বান্দা তুমি তোমার আহাল পরিবার পরিজনদেরকেও নামাজ পড়ার জন্য তাগিদ দিবা। এটাই হলো কি করা? নামাজ কায়েম করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনার রুকুই ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়াত, বান্দা তুমি নামাজের মধ্যে রুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করো, নামাজের মধ্যে তুমি তেলাওয়াতটা তারতিলের সহিত আদায় করো। এমনভাবে তেলাওয়াত কইরো না যে তেলাওয়াতের মাধ্যমে অর্থ বিগড়িয়ে যায়, নামাজের মধ্যে সমস্যা হয়, এমন নামাজ পড়লে তোমার হবে না। 2 নম্বর গুণাগুণ বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। ঈমানের 3 নম্বর গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ মুমিন বান্দাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমরা যা কিছু কামাই করো, বান্দা তা যা তোমরা রুজি রোজগার করো, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছে। তোমাদের কামাইকৃত বস্তু থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করো। নামাজ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করব, গায়েবের প্রতি বিশ্বাস রাখবো, এটার নাম হলো ঈমান। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু জিকির করলেই হবে না, কিন্তু আমাদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমানটা আমাদের পার্সেন্টেজ, ঈমানটা মজবুত কতটুক আছে এটার জানার দরকার। আমি নিজে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু আমার ঘরের স্ত্রী পর্দা করে না। হ্যাঁ, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। 100% বললাম মুসলমান, বাঁচার কোনো উপায় নাই। আমি নিজে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি 13 বার হজ করি, কিন্তু আমার ঘরের মধ্যে সিনেমার আওয়াজ চলে, আমার ঘরের মধ্যে মহিলা নামাজ পড়ে না, পর্দা করে না, বেগানা পুরুষের সাথে কি করে সাক্ষাৎ করে দেখা দেয়, সম্ভব না। এই জন্য মুসলমান নামাজও পড়তে হবে, আমার আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে। আমরা জানি দুনিয়ার মধ্যে মানুষ 2 জিনিসের মাধ্যমে সম্মানিত হয়। কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। 1 নম্বর জিনিস হলো সম্পদ তথা টাকা, 2 নম্বর জিনিস হলো ঈমান। একটা মানুষ দুনিয়ার মধ্যে 2 জিনিসের মাধ্যমে সম্মানিত হয়, দামি হয়। একটা দামি বস্তু এমন, এই দামি বস্তুটা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যায়,
এই দামি বস্তু যেটা টাকা, সম্পদ, সম্পদের মাধ্যমে যে মানুষটা সম্মানিত হয়, এই সম্মানিটা হয় সম্পদের মাধ্যমে, এটা চিরস্থায়ী থাকে না, এটা ক্ষণস্থায়ী। চেয়ার আছে তো দেখা গেছে কোনো সমস্যার কারণে চেয়ার আবার চলে যায়, সম্মান আছে তো অপমান হতেও সময় লাগে না। কিন্তু যেই মানুষটা ঈমানের পাওয়ারে সম্মানিত হবে, যেই মানুষটা কোরআন এবং হাদিসের পাওয়ারে সম্মানিত হবে, ওই মানুষটার সম্মান শুরু হবে, দুনিয়ার জমিন পার হয়ে যাবে, পরকালেও ওই মানুষটার সম্মানহানি হবে না। এজন্য মুসলমান উম্মতের দল যারা ঈমান মজবুত করেছে, আবার দুনিয়াও কামাই করেছে, এরা সাকসেস। আবার যারা দুনিয়া কামাই করতে পারে নাই, মোটামুটি দুনিয়াকে কাটাইছে, কিন্তু ঈমানের মতো সম্পদকে অর্জন করেছে, তারাও সাকসেস। তারাও যদিও দুনিয়ার 60 বছরের জিন্দেগি, যদিও দুনিয়ার 40 বছরের জিন্দেগি, যদিও দুনিয়ার 30 বছরের জিন্দেগি বান্দা একটু কষ্টতে কাটাইছে, একটা জিনিস নিজের মন মতো শখ পূরণ করতে পারে নাই, কিন্তু এই 30 বছরের জিন্দেগি বান্দার যখন চলে যাবে, বান্দার যখন ক্ষণস্থায়ী জিন্দেগি চলে আসবে, ক্ষণস্থায়ী জিন্দেগি বান্দা শান্তিতে চলে যাবে। এজন্য সম্মানের দুইটা জিনিসের মধ্যে পারলে দুটোটাই অর্জন করব, না পারলে দুনিয়াকে সামান্য অগ্রাধিকার দিয়ে আমরা ঈমানকে মজবুত করব। ঈমানকে কি করব? মজবুত করব। এই ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, একেবারে নৈকট্যপ্রাপ্ত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আল ঈমান, কি বলেন? আল ঈমান। ঈমানটা এমন একটা বস্তু, যেই বস্তুটা ভাগ করতে করতে হাদিসের মধ্যে হাদিসকে কোনো কমতি রাখেন নাই, কোরআনের মধ্যে আয়াতের কোনো কমতি রাখেন নাই। কারণ আল্লাহ জানে, নবীও জানে যে মানুষটার ঈমান মজবুত হবে, ওই মানুষটার জান্নাত মজবুত হবে। এজন্যই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ঈমান। এই ঈমান কেমন একটা বিষয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিদউ ওয়া সাবউনা শু'বা। এই ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা, এই 70-এর অধিক, কোন কোন বর্ণনার মধ্যে 77টা পাওয়া যায়। 70-এর অধিক যে বলেছেন, কোন কোন বর্ণনার মধ্যে 77টা পাওয়া যায়। কিন্তু এই যে 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে ফাআফদালুহা, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শাখা হলো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ। এই 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো, সবচাইতে আফজল শাখা হলো, সবচাইতে উত্তম শাখা হলো বান্দা এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি জানতে পারলাম? মুসলমানের বাস্তব জীবনে, মুসলমানের চলাফেরার জীবনে মুসলমানের সবচাইতে দামি সম্পদ হলো এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রে মুসলমান উম্মতের দল, আল্লাহ রসুলের সাহাবী এর উপরে বলতেছেন এই ঈমানের সবচাইতে
উত্তম সবচাইতে শ্রেষ্ঠ শাখা আমরা জানতে পারলাম, কিন্তু ঈমানের সবচাইতে নিম্নমানের শাখা কি? হাদিসের মধ্যে এটাও বলে দিয়েছেন, ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের সবচাইতে নিম্নমানের শাখা হলো বান্দা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে দেখতেছি রাস্তার মধ্যে বিশাল বড় বড় কাঁটা, কিন্তু আমি এই কাঁটাটা দেখেছি, আমি এই কষ্টের বস্তুটা দেখেছি। দেখার পর আমার কর্তব্য হলো রাস্তা থেকে জিনিসটা সরিয়ে দেওয়া। এটা মুসলমানের কর্তব্য। আমি যদি না সরিয়ে দেই, দেখে গেছে আমার আরেক মুসলমান ভাই আসবে, হয়তো পারে না দেখে ওখানে পাড়া দেবে, সে কষ্ট পাবে। এজন্য ঈমানের সবচাইতে নিম্নতর শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। কিন্তু আজকে কিছু মুসলমান দেখা যায় তারা পথ বন্ধ করে। কি বন্ধ করে? শত্রুতা করে, পথ বন্ধ করে। আমার সাথে আপনার সাথে বাজাবাজি আছে, জমি নিয়ে ঝামেলা আছে, এমন পথ বন্ধ করি যেটা আমার প্রয়োজন নাই। মুসলমান উম্মতের দল পথ বন্ধ করা বেঈমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বন্ধ করেছে কোনো মুসলমান নাকি বেঈমান? রাসূলের পথ বন্ধ করেছে বেঈমান, কোনো মুসলমান করে নাই। আরে মুসলমান উম্মতের দল জরুরত ছাড়া পথ বন্ধ করা এটা মুসলমানদের কাজ হতে পারে না। হাদিসের পরের অংশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। খুব চমৎকার একটা কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা কি? লজ্জা এটাও ঈমানের অংশ। হাদিসের শেষে যেই কথাটা এনেছেন, লজ্জা এটা ঈমানের অংশ। মুসলমান আজকে হাজারো মুসলমান দেখা যায় লজ্জা নামক বস্তু তাদের মধ্যে নাই, যেটা বাস্তব কথা। কেন লজ্জা নাই? মুসলমানের 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। মসজিদের মধ্যে আজান হয়, মুসলমান মসজিদের সামনে দিয়ে আওয়া যাওয়া করে, আবার সাথে একটা লাঠিও থাকে। কি থাকে? সাথে একটা লাঠিও থাকে। এই মসজিদের সামনে দিয়ে শুধু এই না, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করে। একবারে মসজিদের সামনে রাস্তা, সামনে দিয়ে আওয়া যাওয়া করে। এই যে লাঠি মুখের মধ্যে দিয়া, মুখ দিয়া ঢুকায়, নাক দিয়া ধোঁয়া ছাড়ে, আবার মুখ দিয়া ধোঁয়া ছাড়ে। হায় হায়, এটাও জাহান্নামের একটা অংশ। আরে মুসলমান উম্মতের দল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা এটাও ঈমানের অংশ। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ আমাকে ধর্ম দিয়েছে ইসলাম ধর্ম। আমি কথা বলতে গেলে আমার কথাও ওই লেভেলের বলতে হবে। আমার জবান দিয়ে এমন কথা যেন বের না হয় যা এটা মুমিনের মুখে শোভা পায় না। আজকে আমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কিংবা একটু বাজাবাজি হয়, আমরা মুখে দিয়ে এমন ভাষা ব্যবহার করি, এমন গালাগাল করি যেটা মুসলমানের শোভা পায় না। এটাও ঈমানের অংশ। আমার জবানকে হেফাজত করা, জবানকে কি করা? হেফাজত করা। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা হাদিস বর্ণনা করেছেন, যেই কয়টা হাদিস এনেছেন, প্রত্যেকটা হাদিস এটা মুমিনের জন্য কল্যাণকর। যদি মানে কল্যাণকর, যদি না মানে এটা বান্দার জন্য অকল্যাণকর। যে সমস্ত মানুষগুলা ঈমানের গুণ অর্জন করবে, ওই মানুষগুলা যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, কথায় একটু কথা কাটাকাটি হতে পারে। এর মানে এই নয় যে আপনি আপনার জবান দ্বারা এমন কটু কথা বের করবেন, এমন মারাত্মক গালাগালাজ করবেন, এটা ঈমানের অঙ্গের পরিপন্থী হয়ে যায়। এই জন্য লজ্জা নামক বস্তু আমার দেহের মধ্যে ঢুকাতে হবে।
মুসলমান লজ্জা না থাকার কারণে মুসলমানের চলাফেরার মধ্যেও পরিবর্তন, মুসলমানের চলাফেরার মধ্যেও পরিবর্তন। ছেলেরা মেয়েদের পেশন নেয়, মেয়েরা ছেলেদের পেশন নেয়। হয়তো এটা দেশ গ্রামে কম, শহরে গেলে দেখা যায় ছেলেদের অবস্থা মেয়েদের অবস্থা না। ইসলাম সুন্দর চায়, ইমান সৌন্দর্য চায়। ইমান মানুষের চেহারাকে সুন্দর করে দেয়, ইমান মানুষের চলাফেরাকেও কি করে দেয়? সুন্দর করে দেয়। যারা ইমানহীন অবস্থায় চলাফেরা করে, তারা দুনিয়ার মধ্যে নোংরা অবস্থায় চলাফেরা করে, এদেরকে সবাই ঘৃণা করে। যে মানুষটা গাঞ্জাখোর, যে মানুষটা মদ খায়, ওই মানুষটাও তাদেরকে ঘৃণা করে। আমি মিথ্যা কথা বলি, আপনিও মিথ্যা কথা বলেন। আপনি গিয়ে ভিন্ন মানুষের কাছে আমার নামে তারিফ করবেন না। আপনি নিজেও মিথ্যাবাদী, আপনি বলবেন যে ওই লোকটা মৃত্যু। যদিও আপনিও মিথ্যা কথা বলেন, আমিও বলি, কিন্তু আপনি মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও আপনি যে মিথ্যা কথা বলে আপনি তাকে পছন্দ করবেন। কিন্তু ঈমান মানুষের সৌন্দর্যকে বেড়ে দেয়। যাদের মধ্যে ঈমান আছে, মিথ্যাবাদীরাও নোংরাবাদীরাও তাদেরকে স্বীকার করতে বাধ্য যে না, তারা উত্তম চরিত্রের মানুষ, তারা উত্তম আখলাকের মানুষ। হয়তো মুখে স্বীকার করে না, কিন্তু তাদের অন্তরে ঠিকই আছে, তাদের অন্তরে ঠিকই আছে। এজন্য ঈমানের গুণ অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। অদৃশ্য প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে দেখি না, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, এটার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদেরকে আমরা দেখি না, এটার উপর ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনি তাহলে আমরা হব মুত্তাকিন, আর যদি আমরা ঈমান না আনি তাহলে আমরা হব কাফিরদের অন্তর্ভুক্ত। আজ আরবি মাস সফর মাস, এই মাসের আজ 30 তারিখ। সাধারণত আরবি মাস 30 দিনেরই হয়, বেশি হয় না। এই হিসাবে আজকে সফর মাসের শেষ দিন এবং সফর মাসের বিদায় জুমা। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং জন্ম তথা সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা হবে। এই জুমার আলোচনার বিষয়বস্তু হলো ঈমানকে মজবুত কিভাবে করতে হবে এবং কাদের প্রতি ঈমান আনতে হবে। দেখা জিনিসের প্রতি ঈমান আনতে হবে নাকি না দেখা জিনিসের প্রতি ঈমান আনতে হবে, মূল আলোচনার বিষয়বস্তু হলো এটাই। তো এই বিষয়বস্তুকে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা এর মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনের আলোচনা, ঈমানদারদের আলোচনা 2-3 জুমা ধরেই করতে আছি, এক বিষয়ের উপর আলোচনা করতেছি। আসলে ঈমানের আলোচনা, মুমিনের আলোচনা হাদিস এবং কোরআনের মধ্যে ব্যাপক। কেন এটাকে ব্যাপক রেখেছেন? কারণ ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা বস্তু যেটা ছাড়া মুমিন হতে পারে না, যেটা ছাড়া মানুষ মুমিন হতে পারে না, যেটা ছাড়া মানুষ দুনিয়াতেও সফলকাম হতে পারে না, আখেরাতেও সফলকাম হতে পারে না। এজন্যই কোরআনের বহু জায়গায় ঈমানের আলোচনা এনেছেন এবং হাদিসের
বহু জায়গায় ঈমানের আলোচনা এনেছেন। তো রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা, মুমিন হলো তারা, মুমিন হলো তারা। এখন পরের অংশে আমরা জানতে পারবো মুমিন কারা। বিল গায়ব, মুমিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যারা অদৃশ্য তথা না দেখা জিনিসের প্রতি কি আনে, ঈমান আনে। তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের ব্যাখ্যা করেছেন বিল গায়ব, এখানে গায়েব দ্বারা উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য নিয়েছেন গায়েব দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। এক নম্বর উদ্দেশ্য কি? আল্লাহ। গায়েব যেটা অনুপস্থিত, যদিও আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির নাজির, আল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন, কিন্তু আমরা দেখি না। এই না দেখাটাই গায়েব বলে আখ্যায়িত করেছে। আমরা দেখি না আল্লাহকে। কি আমরা কেউ দেখেছি আল্লাহকে? কেউ দেখি নাই। না দেখা সত্ত্বেও আমরা বিশ্বাস করতেছি, আমরা আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করতেছি। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, এটাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর এই যে না দেখাটাকে কেউ যদি অবিশ্বাস করে, আল্লাহ কেমন, আল্লাহকে তো দেখা যায় না, যদি এমন কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এজন্য না দেখা বস্তু, না দেখা জিনিসের প্রতি ঈমান রাখতে হবে। তাফসিরে জালালাইনের মধ্যে আরেকটা ব্যাখ্যা করেছেন, যেমন আমরা সাধারণ মানুষ যারা দুনিয়ার জমিনে বসবাস করি, এরা আমরা কখনো জান্নাত দেখি নাই, জাহান্নামও আমরা দেখি নাই, ফেরেশতা দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু না দেখা সত্ত্বেও আমরা এগুলা বিশ্বাস করতেছি। এটার নামই হলো ঈমান।